হ্যাঁ, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাই কি ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন আমাকে? একটু কমেন্টে জানাবেন যে সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা। একটু সবাই কমেন্টে জানান যে সবাই ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা, এবং অবশ্যই সবাই লাইভটা বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দেন। ওকে, সবাই একটু বন্ধুদেরকে দ্রুত শেয়ার এবং মেনশন করে দেন। তো আজকে হচ্ছে আমরা আপনাদের যে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, এই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞানের আজকে আমরা 2 নম্বর ক্লাস করব। আমি গত সপ্তাহে আপনাদের 1 নম্বর ক্লাসে বেসিক শেখাইছিলাম এবং একটা সিকিউ প্রবলেম সলভ করিয়েছিলাম। আজকে হচ্ছে আমরা 2 নম্বর প্রবলেমটা সলভ করব। ক্লিয়ার? আজকে হচ্ছে আমরা 2টা সিকিউ সলভ করব, একটা হচ্ছে যশোর বোর্ড 23 আর একটা হচ্ছে কুমিল্লা বোর্ড 23। তো এই প্রবলেমগুলো সলভ করলে অ্যাকচুয়ালি আপনারা বুঝতে পারবেন যে আমাদের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে এবং ইনশাল্লাহ এই প্রশ্নগুলো আপনারা সমাধানও করতে পারবেন। ঠিক আছে? আচ্ছা, সবাই একটু বন্ধুদেরকে দ্রুত শেয়ার এবং মেনশন করে দেন। দেখি সবাই একটু বন্ধুদেরকে দ্রুত শেয়ার এবং মেনশন করে দেন তো ভাইয়া। দেখি দ্রুত সবাইকে একটু মেনশন করে দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দেন। সর্বোচ্চ শেয়ার এবং মেনশনকারী যারা আছেন তাদেরকে কিন্তু হুডি গিফট করা হবে। ঠিক আছে? এবং খুব দ্রুতই আপনাদের যারা বিজয়ী হয়েছেন এর আগে সে গিফটগুলো পাঠানো শুরু হবে। ঠিক আছে? তো সবাই একটু বন্ধুদেরকে শেয়ার এবং মেনশন করে দেন। আমরা ক্লাস শুরু করব খুব দ্রুত। আপনারা হয়তো জানেন, যারা আমার ক্লাস করেছেন, আমি শেয়ার মেনশন নিয়ে এগুলো খুব একটা বেশি সময় নষ্ট করি না। জাস্ট প্রথমে একটু সময় বলি, সবাই একটু মেনশন করে দেন, শেয়ার করে দেন, সবাই আসুক, সবাই মিলে আমরা ইনশাল্লাহ ক্লাসটা করব। ঠিক আছে? ওকে, দেখি কয়জন আসছে আজকে। উপস্থিতি এত কম কেন বলেন তো? সবাই একটু দেন তো, সবাই বন্ধুদেরকে মেনশন করে দেন এবং শেয়ার করে দেন। ওকে, আচ্ছা 40 জন আমাদের হয়ে গেছে। আমরা 100 জন হলে ইনশাল্লাহ ক্লাস শুরু করব। ওকে, 100 জন চাই। দেখি সবাই দ্রুত সবাই একটু মেনশন করে দেন। দেখি। আচ্ছা, কই আমি দেখতে পাচ্ছি ফাতেমা সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। বনতোষ বলছি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। নয়ন হোসেন দেখছি বন্ধুদেরকে মেনশন করেছে। দিদার রয় বলছে অল ক্লিয়ার। নয়ন হোসেন বলছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, তুরফা, তানভীর, সামিয়া সে হচ্ছে মেনশন করেছে। ফাহিম সাদিক আসসালামু আলাইকুম স্যার। এসব ক্লাস অ্যাডমিশনের জন্য দেন কি? জানতে আগ্রহী এবং আমি একজন অ্যাডমিশন ক্যান্ডিডেট। হ্যাঁ, অবশ্যই দিয়ে অ্যাকাউন্টিং ক্লাব নামে সার্চ দিবেন, অ্যাডমিশনে পেয়ে যাবেন। হ্যাঁ, আনুষ্কা চৌধুরী দেখতে পাচ্ছি মেনশন করেছে যে এইচ আলামিন বলছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। এই পাশে আমি দেখতে পাচ্ছি তুহিন বলছে শেয়ার ডান। হাবিবুর রহমান বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইএম আব্দুর রহমান বলছে আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া।
হ্যাঁ আদাব স্যার, আদাব। হ্যাঁ যেটা বলছিলাম সেটা হচ্ছে ভাইয়া উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান চ্যাপ্টারটা আমরা পড়ি না, আমি গতদিনও বলছিলাম অনেক সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টার যদি আপনি না পড়েন অ্যাডমিশন টেস্টে নিশ্চিত ধরা খাবেন, ঠিক আছে? সে কারণে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কিন্তু আমাদেরকে খুব ভালো মতো পড়তে হবে, ঠিক আছে? কারণ উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান আপনি মনে করছেন আমি এখন ছেড়ে যাব, কিন্তু অ্যাডমিশন টেস্টে এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই যেখানে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে প্রশ্ন করে না। যার কারণে আমাদেরকে কি করতে হবে ভাইয়া, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান শিখতে হবে। আপনি পরীক্ষায় উত্তর করেন না করেন সেটা আলাদা বিষয়, কিন্তু এখনো যেহেতু আমাদের হাতে 5টি মাস সময় রয়েছে, আমরা অবশ্যই উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান বেসিক শিখে যাব, ঠিক আছে? হ্যাঁ এটাই FRB ক্লাস। আর যদি আমরা শিখে যাই তাহলে কি হবে, আমরা প্রতিটা বোর্ডে 5টা থেকে 6টা MCQ কিন্তু আমাদের উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে আসে। ওকে, আমি আজকে আপনাদেরকে 2 নম্বর ক্লাসে আরো 2টা সিকিউ সলভ করাবো। এরপরে যারা রেগুলার আছে তাদেরকে আমি যেটা করব সেটা হচ্ছে সিকিউ আমি প্রশ্ন দিয়ে দিব, এবং সেই সাথে সাথে আমাদের যে MCQ, এর পরের ক্লাসে আমি উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান থেকে MCQ করাবো, এবং এর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন আসবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আর বেশি কথা না বলি, আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? আমরা একটু সুন্দর করে ক্লাসে চলে যাই। দেখেন আমরা প্রথমে যে ম্যাথটা সলভ করব সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে আমরা যশোর বোর্ড 23-এর একটা ম্যাথ সলভ করব, ঠিক আছে? দেখে মনে হচ্ছে অনেক ছোট একটা ম্যাথ, তাই না ভাইয়া? যে এতটুকু একটা ম্যাথ, অনেক ছোট একটা ম্যাথ, তাই না? অনেক সহজে আমরা পেরে যাব এমন মনে হচ্ছে, কিন্তু না, আসলে একটা জিনিস মনে রাখবেন, যে জিনিস বেশি ছোট, তাই না, যে জিনিস যত বেশি ছোট তার কি ছোট মরিচের ঝাল বেশি, একটা কথা আছে না? তো বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, আমরা এটা একটু সলভ করি, ঠিক আছে? এই প্রশ্নটা আমরা সুন্দর করে সলভ করব। যশোর বোর্ড 23-এ আমাদের যে প্রশ্নটা দিয়েছে, দেখেন আমাদের এখানে বলছে তৈরি পণ্যের মজুদ 1 তারিখে 8000 একক দাম দিয়ে দিয়েছে। তৈরি পণ্যের 1 তারিখে মজুদ, তার মানে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ। ব্যবহৃত কাঁচামাল, আমরা জানি ব্যবহৃত কাঁচামাল মানে হচ্ছে প্রত্যক্ষ কাঁচামাল। ব্যবহৃত কাঁচামাল মানে কি ভাইয়া? ব্যবহৃত কাঁচামাল মানে প্রত্যক্ষ কাঁচামাল, যেটা প্রশ্নে দিয়ে দিয়েছে। উৎপাদন মজুরি, মনে রাখবেন উৎপাদন মজুরি মানে হচ্ছে ভাইয়া প্রত্যক্ষ মজুরি। উৎপাদন মজুরি মানে কি? এটা হচ্ছে প্রত্যক্ষ মজুরি। কারখানা উপরি খরচ, দ্যাট মিনস কারখানা ব্যয়। আমরা সেদিন দেখেছি যে কারখানার ভেতরে যে ব্যয়গুলো হয়ে থাকে সেগুলোকে আমরা বলি কারখানা উপরি ব্যয়। বলেছে অফিস ও প্রশাসনিক খরচ, অফিসে যে খরচগুলো হয়ে থাকে সেগুলোকে অফিস প্রশাসনিক খরচ বলে। বিক্রয় সংক্রান্ত যে খরচগুলো তাদেরকে বলি আমরা বিক্রয় ও বিতরণ খরচ, ঠিক আছে? আর এই অফিস আর বিক্রয় খরচ, এই দুইটাকে একসাথে বলা হয় কি ভাইয়া বলেন তো? এই দুইটাকে একসাথে বলা হয় কালীন ব্যয়। কি বলা হয়? কালীন ব্যয় বা পরিচালন ব্যয়। অনেক অঙ্কে আপনি দেখবেন যে কালীন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো বা পরিচালন ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। তাহলে কালীন ব্যয় বা পরিচালন ব্যয় আমরা কিভাবে নির্ণয় করব? অফিস প্রশাসনিক ব্যয় আর বিক্রয় ও বিতরণ উপরি ব্যয়, এই দুই ব্যয়কে যোগ করলে আমরা পাবো কালীন ব্যয় বা পরিচালন ব্যয়। সবাই কি বুঝতে পেরেছি ভাইয়া? ওকে, না লেট করার কিছু নাই, এখনই শুরু করলাম, ঠিক আছে? তাহলে ভাইয়া এই হচ্ছে আমাদের প্রশ্ন, ঠিক আছে? এখন আমাদের নিচে কিছু আমরা দেখতে পাচ্ছি, নিচে কিছু আমাদেরকে কথা বলেছে, সেটা 31/12/2022 তারিখে তৈরি পণ্যের মজুদ ছিল 16,000 একক। তৈরি পণ্যের মজুদ কত ছিল ভাইয়া? 16,000 একক ছিল। আর এটা কি তৈরি পণ্যের 1 তারিখ বলেছে, মানে এটা প্রারম্ভিক, আর এটা হচ্ছে কি ভাইয়া 31 তারিখ, দ্যাট মিনস সমাপনী। বিক্রয়ের পরিমাণ 40,000 একক এবং বিক্রয়ের উপরে 20% মুনাফা অর্জিত হয়। বিক্রয়ের একক বলেছে, মানে কয়টি পণ্য আপনি বিক্রয় করেন সেটা বলে দিয়েছে, কিন্তু বিক্রয়ের কোনো টাকা দেয়া নাই। অঙ্কে কি বিক্রয়ের টাকা দেয়া আছে? অঙ্কে বিক্রয়ের টাকা দেয়া নাই ভাইয়া, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অঙ্ক। এই অঙ্কের মধ্যে অনেক প্যাচ আছে, দেখে মনে হচ্ছে ছোট কিন্তু অনেক প্যাচ আছে। আর এই অঙ্ক আসার সম্ভাবনা 90%। আজকে যে 2টা অঙ্ক করাবো, একটা সিকিউ আপনি 100% কমন পাবেন যদি আপনি ক্লাসটা শেষ পর্যন্ত করেন। ওকে, শেষ পর্যন্ত নিশ্চয়ই পাবো সবাইকে ক্লাসে। দেখি এখন কতে কি বলছে, দেখেন তো কতে বলছে উপযুক্ত তথ্য হতে উৎপাদিত পণ্যের পরিমাণ নির্ণয় করো। উৎপাদিত পণ্যের পরিমাণ মানে কি? কয়টা পণ্য আপনি উৎপাদন করেছেন সেটা আপনাকে নির্ণয় করতে বলছে, তাই না ভাইয়া? তো গতদিন আমরা দেখেছি যে উৎপাদিত পণ্যের একক নির্ণয়ের সূত্র কি। আমরা সুন্দর করে বোর্ডে চলে যাই, যে আমরা এইভাবে সুন্দর করে লিখবো যে কিভাবে আমরা উৎপাদিত পণ্যের একক নির্ণয় করব। তাহলে ক নম্বর দিব, দিয়ে আমরা লিখবো উৎপাদিত পণ্যের একক নির্ণয়, ঠিক আছে? উৎপাদিত পণ্যের
কি বলেছে? একক নির্ণয় করতে বলেছে। তাহলে উৎপাদিত পণ্যের একক নির্ণয় আমরা সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে আমরা কি করব? একটা ছক করব, তাই না? অ্যাকাউন্টিং এর যে জাতীয় একটা ছক আছে সেই ছকটা আমরা একটু এঁকে ফেলি। ঠিক আছে, ছকটা হচ্ছে এরকম, রাইট? বিবরণ টাকা টাকা। দেখি তো ভাইয়া, উৎপাদিত পণ্যের এককের সূত্র কার মনে আছে? কে বলতে পারে দেখি তো, কার মনে আছে ভাইয়া? উৎপাদিত এককের পণ্যের যে সূত্রটা, এটা কার মনে আছে আমি দেখি। ঠিক আছে, এটা কার মনে আছে আমি একটু দেখতে চাই। দেখি, উৎপাদিত পণ্যের একক মানে বিক্রয় একক। প্রথমে কি থাকবে ভাইয়া? প্রথমে থাকবে বিক্রয় একক। বিক্রয় এককের সাথে যোগ হবে সমাপনী একক। বিক্রয় এককের সাথে কি যোগ করব ভাইয়া? সমাপনী একককে যোগ করব, রাইট? তাহলে বিক্রয় এককের সাথে আমরা সমাপনী একক যোগ করব। করে তাহলে আমরা দেখি তো প্রশ্নে বিক্রয় একক কত দিয়েছে। প্রশ্নে আমাদেরকে বলছে বিক্রয়ের পরিমাণ 40,000 একক। তাহলে আমরা এখানে বসাবো কত? এখানে আমরা বসাবো 40,000। ওকে ভাইয়া। সমাপনী একক ভাইয়া দেখি তো সমাপনী একক কই আছে? এই যে দেখেন, তৈরি পণ্যের মজুদ 16,000 একক, 31 তারিখ দেওয়া আছে, দ্যাট মিনস এটি সমাপনী। কত ভাইয়া? 16,000। এই যে 16,000 বসাইলাম ভাইয়া, তাহলে দুইটা যোগ করলে কত হয়? দুইটা যোগ করলে হয় 56,000, তাই না ভাইয়া? অর্থাৎ 56। এখান থেকে আমরা মাইনাস করব কি? এখান থেকে আমরা মাইনাস করব প্রারম্ভিক তৈরি একক। আমি সংক্ষেপে লিখলাম প্রারম্ভিক একক। ভাইয়া প্রশ্নে কি প্রারম্ভিক একক দেয়া আছে? এই যে দেখেন, তৈরি পণ্যের মজুদ দিয়ে 1 তারিখ দেয়া আছে, কত? 8,000। এই 8,000 কে আমরা কি করব? এই 8,000 কে আমরা বাদ দিব। দিলে থাকে কত? দিলে থাকে হচ্ছে 48,000 একক। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব উৎপাদিত পণ্যের একক কত? উৎপাদিত পণ্যের একক সমান কত ভাইয়া? 48,000 একক। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার ভাইয়া? বলেন, সবাইকে ক্লিয়ার? বিক্রয় প্লাস সমাপনী মাইনাস প্রারম্ভিক। ভেরি গুড, থ্যাংক ইউ। সবাই বুঝতে পেরেছি ভাইয়া? আচ্ছা, ক্লাসে তো অনেকজন চলে আসছে, মাশাআল্লাহ। তাহলে কি আমরা সবাই ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা কি সবাই ক্লিয়ার হয়েছি? উৎপাদিত পণ্যের একক কিভাবে নির্ণয় করে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বছরও রিটেনে প্রশ্ন আসছে এখান থেকে। ঢাকা ইউনিভার্সিটি এই বছরও রিটেনে প্রশ্ন আসছে এখান থেকে। তো আমি যেটা পড়াবো মনে করবেন এটা অ্যাডমিশন টেস্টের জন্য আপনার কমপ্লিট হয়ে যাবে। ক্লিয়ার সবাই? সবাই ক্লিয়ার ভাইয়া? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। সবাই কি ক্লিয়ার হতে পেরেছি আমরা? বিক্রয় প্লাস সমাপনী মাইনাস প্রারম্ভিক, রাইট? প্রসঞ্জিৎ বিএম বলেছে, ইটস সোহাগ। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। তাহলে আমরা ক নম্বর আলহামদুলিল্লাহ ক্লিয়ার নাকি? ক নম্বর আমরা পারবো? উৎপাদিত একক কি আমরা নির্ণয় করতে পারবো? আশা করি ইনশাল্লাহ সবাই পারবো। এটা ক নম্বরে আসবে, এটা ক নম্বরে 100% আসবে, এমসিকিউতে আপনি পাবেন। ওকে, পরে চলে যাই। এবার আমরা 2 নম্বরে দেখি ভাই। এর মতো সহজ জিনিস নাই। আমরা যে কেন মনে করবেন যে জিনিসটা সবাই কঠিন বলে ওটা সহজ, কেন? কারণ সবাই কঠিন বলে ওই জিনিস করবে না। আর ওই জিনিসটা যদি আপনি শিখতে পারেন তাহলে সবার থেকে আপনি এগিয়ে যাবেন। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবেন। ওকে, পরে যাই আমরা খ নম্বরে দেখি। খতে কি বলছে দেখি। খতে আমাদের বলেছে উৎপাদন ব্যয় বিবরণী প্রস্তুত করে উৎপাদন ব্যয় ও বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। কি বলেছে ভাইয়া? উৎপাদন ব্যয় নির্ণয় করতে বলেছে আর বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে বলেছে। কোনো সমস্যা নাই, আমরা এখন নির্ণয় করব। প্রথমে আমরা সুন্দর করে যেটা করব, খ নাম্বার দিয়ে আমাদেরকে একটা যে জাতীয় ছক অ্যাকাউন্টিং এর, সেই জাতীয় ছকটা একটু এঁকে নিয়ে আমরা সুন্দর করে নির্ণয় করব। প্রথমে বলেছে উৎপাদন ব্যয়, তারপরে বলেছে বিক্রিত পণ্যের ব্যয়। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখে নিই বিবরণ টাকা টাকা। ঠিক আছে, তাহলে অঙ্ক শুরু করব আমরা কই থেকে বলেন তো? অঙ্ক আমরা শুরু করব ব্যবহৃত কাঁচামাল থেকে। ব্যবহৃত কাঁচামাল অর্থাৎ যে প্রত্যক্ষ খরচগুলো রয়েছে সেগুলোকে আমাদের কি করতে হবে? আগে লিখতে হবে। তাহলে দেখেন, ব্যবহৃত কাঁচামাল মানে প্রত্যক্ষ কাঁচামাল। তাহলে সেই ব্যবহৃত কাঁচামাল আমরা লিখে ফেলি ব্যবহৃত কাঁচামাল, সকল প্রত্যক্ষ খরচগুলোকে যোগ করব, তাই না ভাইয়া? এটাই তো শিখেছিলাম। তাহলে ব্যবহৃত কাঁচামাল কত? 2,80,000 টাকা। এখানে লিখি 2,80,000। এর সাথে আমরা যোগ করব কি ভাইয়া? উৎপাদন মজুরি, মানে যেটাকে আমরা বলি প্রত্যক্ষ মজুরি। উৎপাদন মজুরির আরেকটা নাম কি? প্রত্যক্ষ মজুরি। সেটা কত আছে ভাইয়া দেখি তো? সেটা আছে হচ্ছে আমার কত? সেটা আছে আমার 1,40,000। তাহলে আমরা এখানে লিখবো 1,40,000। তাহলে কত হয় ভাইয়া বলেন তো? 3 আর 1 4,20,000। ভাইয়া সকল প্রত্যক্ষ খরচকে যোগ করলে আমরা পাবো মুখ্য ব্যয়। কি ব্যয় পাবো? মুখ্য ব্যয় পাবো। ঠিক আছে,
মুখ্য ব্যয় হয়ে গেল। এবার এই মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কি? মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হয় কারখানাতে যে খরচগুলো হয়েছে, অর্থাৎ কারখানা উপরি খরচকে যোগ করতে হয়। তাহলে মুখ্য ব্যয়ের সাথে আমরা যোগ করব কি? কারখানা উপরি খরচ। মুখ্য ব্যয়ের সাথে কি যোগ করব? কারখানা উপরি খরচ। সেটা আছে কত ভাইয়া? সেটা আছে হচ্ছে 52,000 টাকা। কত আছে? 52,000 টাকা। তাহলে দুইটা যদি আমরা যোগ করি কত হবে? 4,72,000 টাকা, রাইট? 4,72,000 টাকা। এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো উৎপাদন ব্যয়। এটাকে আমরা কি বলবো? উৎপাদন ব্যয়। তাহলে ভাইয়া দেখেন তো উৎপাদন ব্যয় কিভাবে নির্ণয় করে? উৎপাদন ব্যয় নির্ণয় করে ব্যবহৃত কাঁচামাল বা প্রত্যক্ষ কাঁচামালের সাথে উৎপাদন মজুরি বা প্রত্যক্ষ মজুরি যোগ করলে আমরা কি পাবো? মুখ্য ব্যয়। এই মুখ্য ব্যয়ের সাথে কারখানা উপরি খরচ বা কারখানা উপরি ব্যয় যোগ করলে আমরা কি পেয়ে যাব? উৎপাদন ব্যয় পেয়ে যাব। ক্লিয়ার ভাইয়া সবাই? সবাই কি আমরা ক্লিয়ার ভাইয়া যে উৎপাদন ব্যয় কিভাবে নির্ণয় করে? উৎপাদন ব্যয় কিভাবে নির্ণয় করে আমরা কি সকলে ক্লিয়ার হয়েছি? তাহলে উৎপাদন ব্যয় কিভাবে নির্ণয় করে এটা যদি আমরা ক্লিয়ার হয়ে যাই তাহলে কি করে হবে ভাইয়া? উৎপাদন ব্যয় কিভাবে নির্ণয় করে সেটা যদি আমরা ক্লিয়ার হয়ে যাই তাহলে আমরা এখন কি করব? দেখেন প্রশ্নে আর কি বলেছে? প্রশ্নে আর বলেছে আমাদের উৎপাদন ব্যয় নির্ণয় করো। এই যে উৎপাদন ব্যয় ও বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। এখন আমার কাজ হবে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা। এখন আমার কাজ হবে কি? বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা। তাহলে উৎপাদন ব্যয় হয়ে গেল। আমরা এই পর্যন্ত এখন ক্লোজ করতে পারি। ঠিক আছে, ক্লোজ করে দিলাম। পরের পেজে আমরা এখন চলে যাব। ঠিক আছে, এখন আমার কাজ হবে ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা। তাহলে বিসমিল্লাহ করে একটা ছকটা নিই বিক্রিত পণ্যের ব্যয়ের। ঠিক আছে, এই যে দেখেন টানলাম, এখানে লিখব বিবরণ টাকা টাকা। হয়েছে ভাইয়া? হয়েছে? আচ্ছা, এবার আসি আমরা। হয়েছে না ভাইয়া? এখন দেখেন উৎপাদন ব্যয় কত ছিল সেটা আগে লিখতে হবে, তাই তো নাকি? উৎপাদন ব্যয় লিখতে হবে আমাদের। উৎপাদন ব্যয় কত ছিল আমাদের? দেখি তো। উৎপাদন ব্যয় আমাদের এই যে একটু আগে আমরা বের করলাম, এই যে দেখেন উৎপাদন ব্যয় কত ছিল? 4,72,000 টাকা। তাহলে এই 4,72,000 টাকা আমরা এখানে লিখি, 4,72,000 টাকা। ঠিক আছে ভাইয়া, হয়ে গেছে। এখন উৎপাদন ব্যয়ের সাথে যোগ করতে হয় চলতি কার্যের প্রারম্ভিক মজুদ, বিয়োগ করতে হয় চলতি কার্যের সমাপনী মজুদ। ভাইয়া দেখেন তো প্রশ্নে চলতি কার্যের প্রারম্ভিক মজুদ আর চলতি কার্যের সমাপনী মজুদ আছে কিনা? অঙ্কে কি চলতি কার্যের প্রারম্ভিক মজুদ আর সমাপনী মজুদ আছে? উত্তর হচ্ছে ভাইয়া নাই। 9 নাই। হয়েছে? নাই। তাহলে নাইতে নাই। তাহলে এরপরে আমার কাজ কি? এরপরে আমার কাজ হচ্ছে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ যোগ করব, তৈরি পণ্যের সমাপনী মজুদ বিয়োগ করব। ভাই দেখি তো তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ আছে কিনা। এই যে দেখেন তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ দিয়ে দিয়েছে 40,000 টাকা। তাহলে প্রারম্ভিক মজুদগুলো অলওয়েজ কি হবে? যোগ হবে। তাহলে আমরা এর সাথে যোগ করি। তৈরি পণ্যের মজুদ দিয়ে কি বলেছে? 1/1/2022 কত ভাইয়া বলেছে? বলেছে 40,000 টাকা। তাহলে এখানে সুন্দর করে 40,000 টাকা যোগ করে দিই। 7 4 11, তার মানে 5,12,000 টাকা। এর সাথে আমরা বিয়োগ করব কি ভাইয়া? বিয়োগ করব তৈরি পণ্যের সমাপনী মজুদ। তৈরি পণ্যের মজুদ কি মজুদ ভাইয়া? সমাপনী মজুদ 31/12/2022। 31/12/2022। লাইভ খুঁজে পাচ্ছিলেন না? হাই আল্লাহ। আচ্ছা ঠিক আছে, এরপরের থেকে ইনশাল্লাহ খুঁজে পাবেন। ফলো দিয়ে রাখবেন, হ্যাঁ ফলো দিয়ে আপনি ইয়া করে রাখবেন, তাহলে পাবেন। ওকে, তাহলে দেখেন ভাইয়া এই জায়গাতে ঝামেলা। দেখেন তো তৈরি পণ্যের সমাপনী মজুদ দেখেন কি বলেছে? একক দেয়া আছে ভাইয়া। টাকা কি দেয়া আছে? একক বলেছে, কিন্তু অঙ্ক করতে আমার কি লাগবে ভাইয়া? অঙ্ক করতে আমার টাকা লাগবে। কি লাগবে? অঙ্ক করতে আমার টাকা লাগবে। তো গত ক্লাস যারা আমার করেছে তাদেরকে কিন্তু আমি তৈরি পণ্যের সমাপনী মজুদ বের করা শিখিয়েছিলাম। আপনাদের কি মনে আছে ভাইয়া? গত ক্লাস যারা করেছিলেন আমি কিন্তু তৈরি পণ্যের সমাপনী মজুদ আপনাদেরকে বের করা শিখিয়েছিলাম। কিভাবে বের করব ভাইয়া একটু দেখি তো সুন্দর করে।
এখন আমাদেরকে নোট লিখতে হবে, ঠিক আছে, নোট লিখতে হবে। ওকে, কি লিখবো? নোট। নোট লিখে নোট 1, নোট 1-এ আমরা এখন লিখব তৈরি পণ্যের সমাপনী মজুদ নির্ণয়। কি লিখব? তৈরি পণ্যের সমাপনী মজুদ নির্ণয়। ওকে, তাহলে তৈরি পণ্যের সমাপনী মজুদ নির্ণয়ের ক্ষেত্রে যে আমি এখন কি করব ভাইয়া, দেখি তো সূত্রটা কি ছিল? সূত্রটা ছিল আমাদের কি ছিল ভাইয়া? সমান উৎপাদন ব্যয় ডিভাইডেড বাই উৎপাদন একক। উৎপাদন ব্যয়কে আমরা কি করব? উৎপাদন একক দিয়ে ভাগ দিব, গুণ দিব কি দিয়ে? তৈরি পণ্যের সমাপনী একক দিয়ে গুণ দিব। কেন? কারণ আমরা তৈরি পণ্যের সমাপনী একক মজুদ আমরা নির্ণয় করছি, তাহলে তৈরি পণ্যের সমাপনী একক দিয়ে গুণ দিব। তৈরি পণ্যের সমাপনী একক দিয়ে আমরা গুণ দিব। তাহলে ভাইয়া দেখি তো উৎপাদন ব্যয় কত আমাদের এই অঙ্কে? উৎপাদন ব্যয় কত আমরা বের করেছি না ভাইয়া? উৎপাদন ব্যয় কত দেখি তো, উৎপাদন ব্যয় কত আমরা বের করেছি না অঙ্কে? এই যে দেখেন উৎপাদন ব্যয় কত? 4,72,000 টাকা। তাহলে আমরা এখন কি করব? এখানে লিখব 4,72,000 টাকা। ভাগ দিব আমরা উৎপাদন একক দিয়ে। ভাইয়া উৎপাদন একক যেন কিভাবে বের করে দেখেন তো, 1 নম্বরে আমাদের বলেছিল না এই যে উৎপাদিত পণ্যের একক নির্ণয় করো, তো সেই এককের পরিমাণ কত বের হয়েছে? 48,000 একক। তাহলে এই যে আমরা পেয়ে গেলাম 48,000, এখানে কি করব? 48,000 দিয়ে আমরা ভাগ দিব, গুণন তৈরি পণ্যের সমাপনী একক কোথায় আছে ভাইয়া? এই যে দেখেন প্রশ্নে 31 তারিখ মানে সমাপনী। তৈরি পণ্যের মজুদ কত বলেছে? 16,000 বলেছে। তাহলে আমরা গুণ দিব কত দিয়ে? 16,000 দিয়ে গুণ দিব। তাহলে কাটাকাটি করি আমরা, 0 0 কাটেন, 3 16 48। 3 দিয়ে যদি আমরা 4,72,000-কে কাটি তাহলে কয়বার যায় বলেন তো? 472-কে আমরা কাটতে যাচ্ছি 3 দিয়ে, তাই না? তাহলে কয়বার যায়? 3 16 48। তাহলে 3 1-কে 3, 1 7, 3 5 15, 3 5 15, তাই না? তাহলে 2 2 22, তাহলে কত? 3 7 21। তাহলে থাকে কত? এখানে 1 থাকে। এখানে যদি আরেকটা শূন্য নিই তাহলে কয়বার যায়? 3 3-কে 9, তাহলে 1 0। তার মানে এইভাবে যাইতেই থাকবে। তাহলে এটা কত হবে? এটা হবে আপনার 1,57,333 হয়। দেখেন তো একটু, 1,57,333, রাইট, থ্যাংক ইউ। তাহলে হবে 1,57,333 টাকা, মানে 3 3 3 3 করে যেতেই থাকবে। তা আমরা পূর্ণ সংখ্যা নিয়ে নিলাম 1,57,333। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তাহলে আমরা সমাপনী মজুদ কিভাবে বের করি আমরা কি বুঝতে পেরেছি ভাইয়া? এমসিকিউতে এই জিনিসটা আসে, দেখবেন কতবার এসেছে এমসিকিউতে। আপনাদের এমসিকিউতে এই জিনিসটা দেখবেন কতবার এসেছে। তাহলে 1,57,333 আমরা কি করব ভাইয়া? এই যে এই জায়গাতে লিখে দিব তৈরি পণ্যের সমাপনী মজুদ কত? 1,57,333। প্রশ্ন হচ্ছে ভাইয়া এই জিনিসটা আপনি কই থেকে পাইলেন? জাদু করে? প্রশ্ন তো দেয়া নাই, তা আপনি এখানে লিখে দিবেন নোট 1। দ্যাট মিনস আপনি যে নোট করেছেন সেই নোটের 1 থেকে আপনি এটা পেয়েছেন, স্যার দেখে নিবে নোট কোথায়। ঠিক আছে ভাইয়া, নিচে নোট করে দিবেন, তাহলে একটা নাম্বারও আপনার কাটতে পারবে না। 5,12,000 থেকে 1,57,333 বাদ দিলে কত হবে ভাইয়া? ভাইয়া বলেন তো, 5,12,000 থেকে 1,57,333 বাদ দিলে কত হবে? কে বলতে পারে? 5,12,000 থেকে যদি আমি 1,57,333 বাদ দিই কত হয়? কে বলতে পারে ভাইয়া? দেখি তো, একটু কমেন্ট দেন। আমি এই যে বের হয়ে গেলে ঝামেলা হয়। তাহলে কত হয় দেখি তো, কত হয়? 7 6 6 8 4, তাহলে 6, তাহলে 5 2, তাহলে 3, 3,54,000, 3,54,667। এটা হয় না ভাইয়া? তাহলে দেখেন উৎপাদন ব্যয়ের সাথে প্রারম্ভিক যোগ সমাপনী বিয়োগ করলে আমরা যে টাকাটা পেলাম, এই টাকার নামই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এই টাকার নামই কি ভাইয়া? এই টাকার নামই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সবাই বুঝছি? আমরা কি সবাই বুঝছি এই টাকার নামই কি ভাইয়া? এই টাকার নামই হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। সবাই ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে, থ্যাংক ইউ। লাকি, তামিম, তামান্না,
আনুষ্কা, তারা বলেছে এবং আমার সাথে মিলেছে, তার মানে আমি ভুল করিনি। ওকে, তাহলে এটাকে আমরা কি বলবো ভাইয়া? বিক্রিত পণ্যের ব্যয় বলবো। ক্লিয়ার? তাহলে আমরা কি বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে নির্ণয় করে, উৎপাদন ব্যয় কিভাবে নির্ণয় করে বুঝতে পেরেছি। এবং এর মধ্যে দেখেন, এই যে দেখেন আমরা দেখছি যে অঙ্কগুলো দেয়া থাকছে, এই অঙ্কে কিন্তু তৈরি পণ্যের মজুদের টাকাটা কিন্তু দেয়া থাকছে না। তাহলে তৈরি পণ্যের মজুদ আমরা কিভাবে বের করব সেটা কি আমরা সকলে বুঝতে পেরেছি ভাইয়া? এই তৈরি পণ্যের মজুদ আমরা কিভাবে বের করব সবাই কি বুঝতে পেরেছি? ভাই অঙ্কগুলো কি আসলে অনেক কঠিন বলেন তো? অঙ্কগুলো কঠিন, একটু প্যাচ হইলেও মানে মজা না অঙ্কগুলো? শেখা যাচ্ছে অঙ্কগুলো? একটু বলেন তো, শেখা কি যাচ্ছে অঙ্কগুলো? যে অঙ্কগুলো আমি করে দিব পরের দিনই বা সেই রাত্রেই, এই অঙ্কগুলো সুন্দর করে করে নোট করে ফেলবেন, দেখবেন আপনাকে কেউ আটকাইতে পারবে না। যে ছেলেটা এ প্লাস পাওয়ার জন্য পড়ে সে সব কিছু পড়ে, সে বাদ দিয়ে পড়ে না। কেন? কোনো প্রশ্ন যদি কঠিন হয়, সে যদি সব পড়ে যায়, তাহলে কোনো না কোনোভাবে সে এ প্লাসের জন্য পরীক্ষা দিয়ে আসতে পারে। বুঝতে পেরেছেন? বলেন। তাহলে আমরা ক্লিয়ার ভাই এটা? তাহলে আমরা এটা ক্লিয়ার হতে পেরেছি। এবার আমরা গ নাম্বারে চলে যাই। গ নাম্বারে কি বলছে? মনু লিমিটেডের আয় বিবরণী প্রস্তুত করে নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। মনু লিমিটেডের কি বলেছে ভাইয়া? মনু লিমিটেডের আমার বলেছে আয় বিবরণী প্রস্তুত করে নিট মুনাফা বা নিট ক্ষতির পরিমাণ নির্ণয় করো। ভাইয়া এই জায়গায় ঝামেলা আছে, আমরা একটু অঙ্কটা করি তাহলে আমরা বুঝবো কিভাবে। তাহলে আয় বিবরণী প্রস্তুত করতে বলেছে, তাই না ভাইয়া? তাহলে আয় বিবরণী কেমনে প্রস্তুত করে আমরা জানি না। আয় বিবরণী কি দিয়ে কাজ শুরু হয় বলেন তো? আয় বিবরণীর কাজ শুরু হয় ভাইয়া বিক্রয় দিয়ে। কি দিয়ে? আয় বিবরণীর কাজ শুরু হয় বিক্রয় দিয়ে। তাহলে এখানে আমরা লিখি বিবরণ টাকা টাকা। তাহলে আয় বিবরণীর ফরম্যাটিংটা কেমন হয় আমরা একটু দেখি। আয় বিবরণীর ফরম্যাটিংটা শুরু হয় বিক্রয় দিয়ে। কি দিয়ে ভাইয়া? বিক্রয় দিয়ে, তাই না? বিক্রয় থেকে আমরা মাইনাস করি কি? বিক্রয় থেকে আমরা মাইনাস করি হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রয় থেকে বাদ দিব কি আমরা? বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। দিলে যে টাকাটা পাই সে টাকাকে আমরা কি বলবো? মোট মুনাফা বলবো। কিন্তু ভাইয়া এই যে অঙ্ক, এই অঙ্কের কোথাও কি বিক্রয়ের টাকা দেয়া আছে ভাইয়া? আমরা একটু দেখি তো। এই অঙ্কের কোথাও কি বিক্রয়ের টাকা দেয়া আছে? জাস্ট বিক্রয়ের কি দেয়া আছে? একক দেয়া আছে। একক। ভাইয়া একক আর টাকা কি এক? 40,000 একক মানে 40,000টি পণ্য আপনি বিক্রি করেছেন, আর বলেছে বিক্রয়ের উপরে 20% মুনাফা অর্জিত হয়। ভাইয়া অঙ্কে কি বিক্রয়ের টাকা দেয়া আছে? বলেন তো আমাকে ভাইয়া, বলেন তো অঙ্কে কি বিক্রয়ের টাকা দেয়া আছে? আমাকে একটু কষ্ট করে বলেন তো। বিশদ আয় বিবরণীর মাধ্যমে নিট লাভ বা নিট মুনাফা নির্ণয় করতে বিক্রয়ের টাকা থাকতেই হবে। অঙ্কে কি বিক্রয়ের টাকা দেয়া আছে? ভাইয়া অঙ্কের কোথাও বিক্রয়ের টাকা দেয়া নাই। তাহলে আমাকে এখন কি করতে হবে? বিক্রয়ের টাকা বের করতে হবে। দেখেন আমি এখন যে জিনিসটা আপনাকে শেখাবো, এই জিনিসটা যদি আপনি একটু মাথায় নিতে পারেন, অ্যাকাউন্টিং এর 60% এমসিকিউ, ম্যাথের এমসিকিউ আপনি পারবেন, অ্যাডমিশনে আপনি 50% এগিয়ে যাবেন অন্যদের থেকে। তো এখন আমি যে জিনিসটা আপনাকে শেখাবো সেটা খুব মনোযোগ দিয়ে শিখবেন। এটা যদি শিখতে পারেন আপনার অ্যাকাউন্টিং এর ম্যাথ রিলেটেড এমসিকিউ 100% ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ভাইয়া? দেখেন আমি এখন যে জিনিসটা শেখাবো খুব মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন বিক্রয়ের টাকা দেয়া নাই, তা আপনি এখানে লিখবেন নোট। যেহেতু বিক্রয়ের টাকা দেয়া নাই আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে? নোট এটা 2, নোট 1 দিয়েছি না এর আগে, তাহলে এটা নোট 2। লিখবেন যে বিক্রয় নির্ণয়, বিক্রয়ের পরিমাণ নির্ণয়। ঠিক আছে ভাইয়া? এগুলো না শিখে কোনো উপায় নাই। এগুলো না শিখলে আপনি হয়তো এইচএসসি পাস করতে পারবেন, বুঝতে পেরেছেন? জিপিএ 5 পাবেন না, ভাগ্য থাকলে পাইতে পারেন, পাস করতে পারবেন, কিন্তু ইউনিভার্সিটিতে পড়ার স্বপ্ন দেখতে আপনি পারবেন না। সেই কারণে এখন থেকে শিখেন এগুলো। দেখেন এখানে একটি কথা বলেছে, কি বলেছে? বিক্রয়ের উপরে 20% মুনাফা। কার উপরে? বিক্রয়ের উপরে 20% মুনাফা বলেছে না? এই লাইন থেকে আমরা বের করব। কি বলেছে? বিক্রয়ের উপর 20% মুনাফা, এটা দেয়া আছে। বিক্রয়ের উপর 20% মুনাফা। ঠিক আছে ভাইয়া? মুনাফা। এখন ভাইয়া একটা জিনিস মনে রাখবেন, এই হিন্টসটা আপনাকে দিয়ে দিয়েছে, এটা থেকে আপনাকে অঙ্ক করতে হবে। মনে রাখবেন উৎপাদন ব্যয়ের অঙ্কে যদি বিক্রয় বের করতে বলে, বিক্রয়ের টাকা যদি না দেয়া থাকে, সর্বপ্রথম আপনাকে মোট ব্যয় বের করতে হবে। কি বের করতে হবে? মোট ব্যয় বের করতে হবে। কি বের করতে হবে? মোট ব্যয় বের করতে হবে। ভাইয়া মোট ব্যয় আমি কিভাবে নির্ণয় করব? লিখেন মোট ব্যয় সমান
বিক্রিত পণ্যের ব্যয় প্লাস প্রশাসনিক খরচ প্লাস বিক্রয় খরচ। কি বলেছি ভাইয়া? এই অঙ্কে বিক্রয়ের টাকা দেয়া নাই। কিসের টাকা দেয়া নাই? বিক্রয়ের টাকা দেয়া নাই। তাহলে বিক্রয়ের টাকা বের করতে হলে আপনাকে সর্বপ্রথম কি বের করতে হবে? মোট ব্যয় বের করতে হবে। কি বের করতে হবে? মোট ব্যয় বের করতে হবে। ভাইয়া মোট ব্যয়ের সূত্রটা একটু বলেন তো দেখি। মোট ব্যয় সমান বিক্রিত পণ্যের ব্যয়। ভাইয়া দেখেন তো এই অঙ্কে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করেছি কিনা? একটু আগে আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করেছি। কত ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয়? 3,54,667। তাহলে সেটা আমরা এখন বসাবো। 3,54,667, 3,54,667 বসাইছি। প্লাস প্রশাসনিক খরচ মানে প্রশাসনিক ব্যয়। ভাইয়া দেখি তো এই যে দেখেন অফিস ও প্রশাসনিক খরচ কত টাকা? 90,000 টাকা। তাহলে এই 90,000 টাকা আমরা এখানে বসাবো। প্লাস বিক্রয় খরচ। ভাইয়া বিক্রয় ও বিতরণ খরচ কত? 45,000 টাকা। এই 45,000 টাকা আমি বসাবো। ঠিক আছে, বসাইলে তাহলে কত টাকা হয় একটু কষ্ট করে আমাকে বলেন তো ভাইয়া। এগুলো যদি আমরা একটু যোগ করি তাহলে কত টাকা হয় একটু কষ্ট করে বলেন তো দেখি। এগুলো যোগ করলে কত টাকা হয় আমাকে একটু কষ্ট করে বলেন দেখি। একটু যোগফলটা বলেন কত হয়? এই দুইটা যোগ করলে হয় 1,35,000 টাকা। 1,35,000 সাথে 3,54,000 যোগ করলে কত হয় বলেন তো দেখি। 35 আর 54 তাহলে হয় 87, তাই না? তাহলে হয় 4,87,667। এটা হয় ভাইয়া বলেন তো? 4,89,000 না 87 ভাই? 89 না 87? আচ্ছা 89, 35 আর 4 সরি 89 তাই না? সরি 89, 4,89,000 তাই না? 4,89,667 টাকা এটা হয়, তাই না ভাইয়া? এটা কি বের হলো? এটা মোট ব্যয় বের হলো। ঠিক আছে ভাইয়া, এবার আসেন ভাইয়া, এবার আমি যে জিনিসটা শেখাবো সেই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাইয়া, দেখেন বিক্রয়ের ওপর 20% মুনাফা। কার উপরে? বিক্রয়ের উপরে। মনে রাখবেন যার উপরে পার্সেন্টেজ দেয়া থাকে তার মান হচ্ছে 100। কি বলেছি ভাইয়া? যার উপরে মান দেয়া থাকবে, পার্সেন্টেজ দেয়া থাকবে তার মান 100। ভাইয়া পার্সেন্টেজ কার উপরে দেয়া আছে? বিক্রয়ের উপরে। দ্যাট মিন্স বিক্রয় হচ্ছে 100। বিক্রয় কত? 100। ভাইয়া যদি বলে আপনার উপরে পার্সেন্টেজ, কি বলেছে? সাপোজ ধরেন রাহাত নামে একজন ক্লাস করছে, প্রশ্নে বলেছে রাহাতের উপরে 10%, রাহাতের উপরে 10%, রাহাতের উপর 10% মানে রাহাতের মান হচ্ছে 100। যদি বলে আপনার শ্বশুরের উপরে 10% মানে আপনার শ্বশুরের মান হবে 100। ক্লিয়ার ভাইয়া? তাহলে যার উপরে পার্সেন্ট বলবে তার মান 100। প্রশ্নে বলেছে বিক্রয়ের উপরে পার্সেন্ট, সেজন্য বিক্রয়ের মান 100। 20% মুনাফা, দ্যাট মিন্স মুনাফা কত ভাইয়া? মুনাফা হচ্ছে 20। ওকে, এখন ভাইয়া বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে কি পাওয়া যায় জানেন? বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে পাওয়া যায় মোট ব্যয়। কি পাওয়া যায়? মোট ব্যয়। তাহলে মোট ব্যয়ের মান হবে 80। মোট ব্যয়ের মান কত? 80। বিক্রয় থেকে মুনাফা বাদ দিলে কি পাওয়া যায়? মোট ব্যয় পাওয়া যায়। তাহলে মোট ব্যয়ের মান কত? 80। ঠিক আছে ভাইয়া? ভাইয়া দেখেন তো আমরা এখানেও একটা মোট ব্যয় পেয়েছি না? এখানে আমি যে মোট ব্যয়টা পেয়েছি এটা হচ্ছে কিসে পেয়েছি? টাকায় পেয়েছি। আর এখানে আমি যে মোট ব্যয়টা পেয়েছি এটা কিসে পেয়েছি? পার্সেন্টেজে পেয়েছি। ঠিক আছে, এখন কাজ কি হবে জানেন? মোট ব্যয়কে মোট ব্যয় দিয়ে ভাগ করব, একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করব, মোট ব্যয়কে মোট ব্যয় দিয়ে ভাগ করব। ভাইয়া এটা হচ্ছে টাকার মোট ব্যয় আর এটা পার্সেন্টেজের মোট ব্যয়। ঠিক আছে, তাহলে আমরা কি বলেছি? মোট ব্যয়, টাকাটা থাকবে ওপরে, এটা হচ্ছে মোট ব্যয়। একই জিনিস, মোট ব্যয়কে কি দিয়ে ভাগ করব? এই যে মোট ব্যয় 80%, 80 দিয়ে ভাগ করব। মোট ব্যয়কে মোট ব্যয় দিয়ে ভাগ করব। এখন আমরা এত কষ্ট করছি কেন ভাইয়া বলেন তো? কিসের মান বের করার জন্য? বিক্রয়ের মান বের করার জন্য কষ্ট করছি। তাহলে একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ করব। মোট ব্যয়কে মোট ব্যয় দিয়ে ভাগ করেছি, গুণ দিব কি দিয়ে জানেন? যার মান বের করার জন্য এত কষ্ট করছি তাকে দিয়ে গুণ দিব। তাহলে আমি গুণ দিব কি দিয়ে? বিক্রয়ের মান বের করার জন্য কষ্ট করছি, গুণ দিব আমরা কি দিয়ে? বিক্রয় দিয়ে। ভাইয়া বিক্রয়ের মান কত?
100, তাহলে আমি এখন গুণ লাগাবো 100 দিয়ে, বুঝতে পেরেছেন? তাহলে আমি কি পেয়ে যাব? তাহলে আমি বিক্রয় পেয়ে যাব। তাহলে আমি কি পেয়ে যাব? বিক্রয় পেয়ে যাব। বুঝতে পেরেছেন ভাইয়া? ভাইয়া এই জিনিসটা যে শিখতে পারলো, পার্সেন্টেজের এই জিনিসটা যে বুঝতে পেরেছে, এর কাছে দুনিয়া ইজি হয়ে যাবে, ঠিক আছে? কারণ এই রিলেটেড প্রচুর এমসিকিউ আপনি পাবেন এবং এই অঙ্কগুলো সলভ করতে আপনি পাবেন। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? দেখেন, বলেছে বিক্রয়ের উপরে 20% মুনাফা। কার উপর? বিক্রয়ের উপর। যার উপর বলবে তার মান 100। বিক্রয়ের উপর, বিক্রয় হচ্ছে 100। মুনাফা কত? মুনাফা 20, দ্যাট মিনস মুনাফা 20। আমরা জানি বিক্রয় থেকে মুনাফাকে বাদ দিয়ে দিতে হয়, দিলে কি পাওয়া যায়? মোট ব্যয় পাওয়া যায়। তাহলে মোট ব্যয় কত? মোট ব্যয় হচ্ছে 80। এখানে আমরা একটা মোট ব্যয় পেয়েছি, এটা কিসে? টাকায়। আর এখানে যে মোট ব্যয় পেলাম এটা কিসে? পার্সেন্টেজে। এখন কি বলেছি? একই জিনিসকে একই জিনিস দিয়ে ভাগ দিব। মোট ব্যয়কে মোট ব্যয় দিয়ে ভাগ দিয়েছি, গুণ দিয়েছি কি দিয়ে? যেহেতু বিক্রয়ের মান বের করব, বিক্রয়ের যে পার্সেন্টেজের মান আছে না 100, এই 100 দিয়ে গুণ লাগাবো। তাহলে আমরা কি পেয়ে যাব ভাইয়া? বিক্রয়ের টাকা পেয়ে যাব 6,12,083। 6,12,083। ভাইয়া এই জিনিসগুলো কি কঠিন হইলেও একটু ইন্টারেস্টিং আছে না, মজার আছে না? এই জিনিসগুলো যারা শিখতে পারবেন সে সবার থেকে এগিয়ে থাকবেন, আমি আপনাকে গ্যারান্টি দিলাম। আপনার বন্ধু বান্ধব যারা এই ক্লাস করছে না তারা এই জিনিসটা পারবে না। আপনারা যারা এই ক্লাসটা করছেন তারা এই জিনিসগুলো শিখতে পারবেন। অধিকাংশ ছেলেমেয়ে কমার্সের 10% ছেলেমেয়ে এগুলো শিখে যায়, বাকিরা শিখে না। এটা উৎপাদন ব্যয় চ্যাপ্টারই করে না। তো উৎপাদন ব্যয় চ্যাপ্টার যে করবে না সে তো ইউনিভার্সিটিতেও চান্স পাবে না। সে যে অ্যাডমিশনে 3 মাসে এগুলো শিখবে, পারবে? সে জীবনও শিখতে পারবে না। এইচএসসির পড়া হুবহু অ্যাডমিশনে। আপনি যদি এইচএসসিতে ফাঁকি দিয়ে যান, 2 বছরে যদি না পড়ে শিখতে পারেন, আপনি কি ওই অ্যাডমিশন টেস্টে 3 মাস পড়ে কি আপনি পারবেন? আপনি কি চান্স পাবেন কম্পিটিশনে? জীবনে চান্স পাবেন না ভাইয়া। দেখেন আপনার বন্ধু পারে না এটা তৈরি করতে, আপনার বন্ধু এই জিনিস নির্ণয় করতে পারবে না, সে বুঝবেই না, সে ধরবেই না, ঠিক আছে? সেই কারণে ক্লাসগুলো ভাইয়া ভালো করে করেন। আমরা যে পড়াবো, আমরা কিছু বাদ দিয়ে পড়াবো না, আপনাদেরকে সব পড়াবো। কারণ সব চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে, প্রতিটা বিষয়ে প্রতিটা জিনিস আপনাকে তৈরি করে পড়াবো। আমাদের পড়াশোনা অত ঝুঁকি পড়াশোনা হবে না যে ভাইয়া A+ পাইতে 3টা চ্যাপ্টার পড়া লাগে, ওগুলো পড়বা। ওই যে গত বছর কি হয়েছে দেখেছেন না? সারা রাত জেগে ক্লাস করো 12 ঘন্টা। আমরা 12-14 ঘন্টা ক্লাসও নিব না। কেন? কারণ আমরা তো আগে থেকে স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। আমাদের স্টুডেন্টরা আগে থেকেই পারে, তারা আগে থেকে পড়াশোনা করে পরীক্ষা দিবে। তাদের পরীক্ষার রাত জেগে ক্লাস করা লাগবে না। পরীক্ষার রাত জেগে ক্লাস করবে কারা? যারা সারা জীবন পড়াশোনা করেনি, দেন যে পরীক্ষায় খারাপ করবে। আমাদের স্টুডেন্টদেরকে আগে থেকে পড়াচ্ছি, সব কিছু পড়াচ্ছি, সব পড়াবো, সব সাজেশন দিয়ে দিব, যে পড়বেন খালি, আর কিচ্ছু করা লাগবে না। রিল্যাক্সে থেকে ভালো করবেন কমার্সে। বুঝতে পেরেছেন? এই জিনিসটা মাথায় রাখবেন। তাহলে কত হলো? 6,12,083। দেখেন আমরা এখন কি করব, এখানে 6,12,083 টাকা আমরা এই যে বিক্রয়ে লিখে দিব, 6,12,083। ঠিক আছে? কই থেকে পেয়েছি ভাইয়া? নোট 2 থেকে পেয়েছি। ওকে, নোট 2 থেকে পেয়েছি। আমরা যখন একটা স্টুডেন্টকে ধরি তখন আমরা একেবারে ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার নিয়াতেই তাদেরকে ধরি, বুঝছেন? খালি জাস্ট পড়াশোনা করেন, এরকম সার্ভিস কোথাও পাবেন না ইনশাল্লাহ। আর এখানে আমাদের যে টিচার প্যানেল, আমরা যেভাবে পড়াই স্টুডেন্টদেরকে, কমার্স নিয়ে এইভাবে কেউ কাজ করে না ভাইয়া, গ্যারেন্টি। সবসময় ওপেন চ্যালেঞ্জ থাকবে এই জায়গাতে সবাইকে। তাহলে এই হয়ে গেল। হ্যাঁ, এখন ভাইয়া দেখেন পরে যাই আমরা, এটা হইল। এরপরে আমাদের দেখেন এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় তো আমরা বের করেই ফেলেছি, কত? 3,54,667। 3,54,667। তাহলে 3,54,667, তাই না ভাইয়া? এখন এই বিক্রিত পণ্যের ব্যয় কই থেকে পেলাম? এটা পেয়েছি আমি খ হতে। সুন্দর করে লিখে দিব, খ হতে পেয়েছি। ঠিক আছে? তাহলে আর ভুল ধরার সম্ভাবনা থাকবে না। বলেন 3,12,083 থেকে 6,12,083 থেকে 3,54,667 বাদ দিলে কত থাকে? বলেন তো ভাইয়া কত থাকে এখানে দেখি। একটু বিয়োগফলটা আমাকে বলেন তো ভাইয়া কত থাকে? এটা বিয়োগ করলে কত হবে একটু আমাকে কষ্ট করে বলেন। ক্যালকুলেটর নিয়ে বসতে হবে সামনের দিন থেকে, বলেন একটু দেখি। আপনারা একটু ক্যালকুলেটর নিয়ে ক্লাস করবেন, হ্যাঁ, তাহলে আমার জন্য ইজি হয়। ওকে, বলেন। আমাদের ফাইনাল রিভিশন ব্যাচে কিন্তু ভর্তি চলছে। হ্যাঁ, ফাইনাল রিভিশন ব্যাচে একবার A to Z সবকিছু, সিকিউ এমসিকিউ থেকে শুরু করে এভরিথিং। এবং ভর্তি হইলে আপনাদের জন্য কিন্তু একটা আমাদের যে সাজেশন বই তৈরি করি ওটা কিন্তু ফ্রি চলে যাবে। টেস্ট পরীক্ষার পরে ওই বই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার বাসায় পৌঁছে যাবে ইনশাল্লাহ, এই কোর্সের সাথে অটোমেটিক্যালি ফ্রি। ঠিক আছে? তো এইচএসসি 25-এ যারা শেষ মুহূর্তে গাইডলাইনের অভাবে রয়েছেন, আমি আপনাকে বলবো শুধু এইচএসসি না, একটা অ্যাডমিশনের জন্য ফুল প্রস্তুতি নিতে
পেজগুলোতে আমাদের যোগাযোগ করবেন, করে দ্রুত ভর্তি হয়ে যাবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এতটুকু গ্যারান্টি দিতে বলি, মানে পারি, সেটা হচ্ছে আমাদের চেয়ে কমার্সের সার্ভিস অন্য কোথাও পাবেন না, এতটুকু আমি বলতে পারি, ঠিক আছে। কারণ বছরের পর বছর আমরা পড়াই আসছি এবং বিগত সালের স্টুডেন্ট যারা আছে তাদের থেকে শুনবেন, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। এতটুকু মাথায় রাখবেন। তাহলে কত হয়? 2,57,416। ওকে, 2,57,416। এটাকে আমরা কি বলবো ভাইয়া? এটাকে আমরা বলবো মোট মুনাফা বলবো। এটাকে কি বলবো আমরা? এটাকে আমরা বলবো মোট মুনাফা। এখন মোট মুনাফা থেকে কি করব ভাইয়া? মোট মুনাফা থেকে আমরা বাদ দিব হচ্ছে পরিচালন ব্যয়কে, পরিচালন ব্যয় বা কালীন ব্যয়, ঠিক আছে। যেহেতু আমরা আয় বিবরণী করছি, আমরা বলবো পরিচালন ব্যয় বাদ দেব। ওকে, এখন ভাইয়া আমরা দেখি সেটা হচ্ছে কি, আচ্ছা আগে যারা অ্যাডমিট ছিল তারা সাজেশন পাবে কিনা এটা আমরা জানাই দেবো পরে, হ্যাঁ এটাকে তৈরি করি, দেখি কি অবস্থা হয়, তারপরে আমরা জানাই দেবো ইনশাল্লাহ। ওকে, এখন এখান থেকে এই যে দেখেন পরিচালন ব্যয়, অফিস প্রশাসনিক খরচ আর বিক্রয় খরচ, এই দুইটাকে আমরা বলি পরিচালন ব্যয়। কি বলি ভাইয়া? পরিচালন ব্যয়। তাহলে অফিস ও বিক্রয় এই দুইটাকে বাদ দিয়ে দিই আমরা। অফিস খরচ কত ছিল? অফিস ও প্রশাসনিক খরচ এতটুকু বলতে পারি, যা করাবো এর বাইরে কিচ্ছু আসবে না পরীক্ষায়, 90,000 টাকা। ওকে, দায়িত্ব আপনাদের শুধু পড়ার, ঠিক আছে। আর বিক্রয় খরচ, ওকে, বিক্রয় খরচ আমাদের ছিল ভাইয়া 45,000 টাকা। কত টাকা? 45,000 টাকা। তাহলে দুইটাকে যোগ করলে হয় 1,35,000 টাকা। এটাকে কি করব আমরা? মাইনাস করব। তাহলে বলেন 2,57,016 থেকে 1,35,000 মাইনাস করলে কত থাকে ভাইয়া? একটু কষ্ট করে আমাকে বলেন তো ভাইয়া কত থাকে? একটু কষ্ট করে আমাকে বলেন তো কত থাকে? কে বলতে পারে? একটু কষ্ট করে আমরা একটু দেখি তো, একটু কষ্ট করে আমাকে বলেন কত থাকে, বলেন। 1,22,416 শাওন বলেছে, থ্যাংক ইউ। 1,22,416, থ্যাংক ইউ শাওন। আচ্ছা, এই টাকাটা থাকে, তাই না? তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে নেট লাভ। এটাকে আমরা কি বলবো? নেট লাভ বলবো। ক্লিয়ার ভাইয়া সবাই? সবাই ক্লিয়ার? এটাকে আমরা নেট লাভ বলবো। ক্লিয়ার সবাই? বলেন সবাই ক্লিয়ার? আমরা বলেন সবাই কি আমরা ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমরা ইয়েস অর নো? তাহলে এটাই হচ্ছে আমাদের কি হয়ে গেল ভাইয়া? এটাই আমাদের নেট লাভ হয়ে গেল, ঠিক আছে। এটা আমাদের নেট লাভ হয়ে গেল। বোঝা গেছে কিভাবে নির্ণয় করব? সবাইকে আমরা বুঝতে পেরেছি ভাইয়া? বলেন তো সবাই বুঝছি কিনা? আচ্ছা, এটা যদি বুঝে থাকি আমরা, তাহলে আমাদের কিন্তু যশোর বোর্ড 23 আমরা ইনশাল্লাহ সুন্দর মতো সমাধান করে ফেললাম। এবার দেখেন পরের প্রশ্নটা, আপনারা দেখেন তো এই প্রশ্নটা আপনারা পারবেন কিনা ভাইয়া? এই প্রশ্নটা আপনারা পারবেন কিনা দেখেন তো, এই প্রশ্নটা আপনারা পারবেন কিনা দেখেন। প্রথমে কি বলেছে প্রশ্নে? উৎপাদন একক নির্ণয় করব। ভাইয়া যারা 2টা ক্লাস করেছে তারা আমাকে বলেন তো উৎপাদন একক নির্ণয় আমরা করতে পারি কি পারি না? একটু আমাকে বলেন তো উৎপাদন একক কি আমরা নির্ণয় করতে পারি? ভাইয়া দেখি তো, আমরা কি উৎপাদন একক নির্ণয় করতে পারি না পারি না? শুনতে চাই আমি সবার থেকে, আমি একটু সবার থেকে শুনতে চাই যে আমরা উৎপাদন একক নির্ণয় করতে পারি না পারি না? ভাইয়া বলেন তো দেখি। কই ক্লিয়ার স্যার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা পারি, ওমর আহমেদ বলছে পারি। তাহলে উৎপাদন এককের সূত্র কি জানো ভাইয়া? বলেন তো। বিক্রয় একক। এই যে বিক্রয় একক আছে না, বিক্রয়ের সাথে যোগ করব কি প্রারম্ভিক একক, মাইনাস করব কি সমাপনী একক, তাহলে আমাদের হয়ে গেল। 2 নম্বরে কি বলেছে আমাদের দেখি তো, এটা আসছে কুমিল্লা বোর্ড, কুমিল্লাবাসী। 2 নম্বরে আমাদের বলেছে উৎপাদন ব্যয় নির্ণয় করো। ভাইয়া উৎপাদন ব্যয় কি আমরা নির্ণয় করতে পারি? পারি স্যার, ভেরি গুড, থ্যাংক ইউ। ভাইয়া আমাকে একটু কষ্ট করে বলেন তো উৎপাদন ব্যয় কি আমরা নির্ণয় করতে পারি? উৎপাদন ব্যয় কি আমরা নির্ণয় করতে পারি না পারি না? একটু কষ্ট করে বলেন যে উৎপাদন ব্যয় আমরা নির্ণয় করতে পারি কি পারি না? বলেন।
উৎপাদন ব্যয় কি আমরা নির্ণয় করতে পারি? কিভাবে নির্ণয় করব উৎপাদন ব্যয় ভাইয়া? কাঁচামাল ক্রয় দিয়ে দিয়েছে, তাই না? তার মানে কাঁচামাল ক্রয়ের সাথে কি আর কিছু আছে? নাই। তার মানে এটি হচ্ছে আমার প্রত্যক্ষ কাঁচামাল, এর সাথে প্রত্যক্ষ মজুরিকে কি করব? যোগ করব। তাহলে দুইটা প্রত্যক্ষ খরচকে যোগ করলে আমরা কি পাবো ভাইয়া? আমরা পাবো হচ্ছে এই দুইটাকে যোগ করলে আমরা পাবো মুখ্য ব্যয়। কি পাবো? এই দুইটাকে যোগ করলে আমরা মুখ্য ব্যয় পাবো। এই মুখ্য ব্যয়ের সাথে আমরা যদি কারখানা ও পরিবেশ খরচ যোগ করে দিই 1,50,000, তাহলে আমরা কি পেয়ে যাব বলেন তো? তাহলে আমরা উৎপাদন ব্যয় পেয়ে যাব। কি পেয়ে যাব? উৎপাদন ব্যয় পেয়ে যাব। ভাইয়া এত সহজ অঙ্ক? আসলে এত সহজই আসে ভাইয়া, দেখেন তাও 23 সালে, দেখছেন এত সহজই আসে। উৎপাদন ব্যয় হয়ে গেল না ভাইয়া? উৎপাদন ব্যয় তো হয়ে গেল। এবার আমাদেরকে কি বলেছে ভাইয়া দেখেন তো? এবার আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে, দেখেন আমাদেরকে বলছে একটি আয় বিবরণী প্রস্তুত করো। আবার আয় বিবরণী প্রস্তুত করতে বলেছে। তাহলে আয় বিবরণী প্রস্তুত কেমনে করব? বিক্রয় মাইনাস বিক্রিত পণ্যের ব্যয়। তো এবার দেখেন বিক্রয়ের টাকা কিন্তু প্রশ্নে দিয়ে দিয়েছে কত? 15 লক্ষ টাকা। ভাইয়া বিক্রিত পণ্যের ব্যয় কি প্রশ্নে দেয়া আছে? বিক্রিত পণ্যের ব্যয় তো প্রশ্নে দেয়া নাই। তাহলে আমরা কিভাবে বের করব? এই যে উৎপাদন ব্যয় নোট করতে হবে ভাইয়া, নোট। এই নোট করে কি করব আমরা? উৎপাদন ব্যয়ের সাথে আমাদেরকে কি যোগ করতে হবে ভাইয়া? তৈরি পণ্যের প্রারম্ভিক যোগ করব, মাইনাস করব কি? তৈরি পণ্যের সমাপনী মাইনাস করব। করলে আমরা কি পেয়ে যাব? করলে আমরা বিক্রিত পণ্যের ব্যয় পেয়ে যাব। নোট থেকে করব, এটা করে টাকাটা আমরা এখানে বসাবো। তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে যেটা পাবো আমরা, তার নাম কি হবে? তার নাম হচ্ছে মোট মুনাফা। তার নাম কি হবে ভাইয়া? মোট মুনাফা হবে। এখন এই মোট মুনাফা থেকে আমাদেরকে কি করতে হবে? মোট মুনাফা থেকে আমাদেরকে এই যে দেখেন প্রশাসনিক খরচ আছে না, আর কি খরচ থাকে ভাইয়া? বিক্রয় খরচ। এই দুই খরচকে যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা কি পেয়ে যাব? তাহলে আমরা নিট মুনাফা পেয়ে যাব। এখন দেখেন প্রশাসনিক খরচে 90,000 টাকা দিয়ে দিয়েছে, আর বিক্রয় খরচ কি বলেছে? বিক্রয়ের 5%। তাহলে বিক্রয় কই ভাইয়া? এই যে দেখেন বিক্রয় 15 লাখ টাকা। এই 15 লাখ টাকার 5% করবেন, দেখবেন হবে কত? 75,000 টাকা। করলেই দেখবেন আপনি নিট মুনাফা পেয়ে যাবেন। তাহলে আমাকে বলেন তো ভাইয়া, এই প্রশ্নটা আপনারা বাসায় সলভ করতে পারবেন কি পারবেন না? আমাকে একটু কষ্ট করে বলেন। এই যে এতদিন যে আমরা ক্লাস করলাম, এই ক্লাস করার পরে এই প্রশ্নটা কি আমরা নিজেরা সলভ করতে পারবো কি পারবো না ভাইয়া? আমি সবার থেকে একটু শুনতে চাই। কে কে এই প্রশ্নটা বাসায় সলভ করবেন বলেন তো দেখি। এই প্রশ্নটা বাসায় কে কে সলভ করতে পারবেন? কার কার কনফিডেন্স আছে আমি দেখতে চাই। ভাইয়া বলেন তো কার কার কনফিডেন্স আছে এই প্রশ্নটা সলভ করবো কিনা আমরা? পারবো, তাই না ভাইয়া? পারবো, ইনশাল্লাহ পারবো। ভেরি গুড, থ্যাংক ইউ। তাহলে ভাইয়া সবাই সুন্দর করে একটা স্ক্রিনশট দিয়ে নিই, এই প্রশ্নটার একটা স্ক্রিনশট দিয়ে নিই আমরা, এসএস দিয়ে নিই। যাদের কাছে বিগত সালের বোর্ড প্রশ্ন নাই তারা একটা সুন্দর করে আমরা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে লিখি যে স্ক্রিনশট ডান। ঠিক আছে, ক্লিয়ার? বাট আরো হার্ড কোশ্চেন সলভ করান প্লিজ ভাই, আস্তে আস্তে যাই, এত তাড়াহুড়োর কিছু আছে বলেন? এর চেয়ে হার্ড প্রশ্ন আর কি করবেন? এর চেয়ে হার্ড প্রশ্ন খুব একটা নাই, ঠিক আছে? এর চেয়ে হার্ড প্রশ্ন খুব একটা আসে না, ঠিক আছে? এগুলোই পরীক্ষায় আসে। হ্যাঁ আচ্ছা, তাহলে এটা আমরা একটু সুন্দর করে লিখে ফেলি। আর যাদের কাছে বই আছে তারা আমরা কি করব? তারা হচ্ছে কুমিল্লা বোর্ড 23 করব, ঠিক আছে? তারা আমরা কুমিল্লা বোর্ড 23 বের করলে এই প্রশ্নটা পেয়ে যাব। ওকে, এই প্রশ্নটা সবাই হোমওয়ার্ক করে কি করবেন? আমাদের যে গ্রুপগুলো আছে, ঠিক আছে, আমাদের যে গ্রুপগুলো আছে, এনসিসিসি যে গ্রুপটা আছে, নিউ কমার্স কোচিং সেন্টার, এবং আমাদের অ্যাকাউন্টিং ক্লাব যে গ্রুপ আছে, ঠিক আছে, এই গ্রুপগুলোতে পোস্ট দিয়ে দিবেন। আমি দেখতে চাই কারা রেগুলার, ঠিক আছে? যারা রেগুলার তারা রেগুলারদেরকে মার্ক করে আমরা একটু পুরস্কৃত করব, ঠিক আছে? পুরস্কৃত করি, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। দেখতে চাই যে কারা রেগুলার ক্লাস করে এবং কারা রেগুলার এই হোমওয়ার্কগুলো করে, তাদেরকে আমরা একটু পুরস্কৃত করতে চাই প্রতি মাসে, ঠিক আছে? তো এই হোমওয়ার্কগুলো ভাইয়া করতে হবে সবাইকে, ঠিক আছে? আর এই যে দেখেন যারা কোর্সে ভর্তি হতে চান দ্রুত ভর্তি হয়ে যাবেন। আমরা ইনশাল্লাহ যখন ফাইনাল ক্লাস শুরু করে দেব প্রথম থেকে ক্লাসগুলো করতে পারবেন। আমি জানি আপনাদের টেস্ট পরীক্ষা অনেকের বা সামনে আছে, তারপরে ভর্তিটা কনফার্ম করে রাখলে যেটা হবে যে প্রথম থেকে ক্লাসগুলো আপনি পাবেন, ঠিক আছে? আর হ্যাঁ দুটাই দিব, হ্যাঁ দুইটাই দিয়েন। ওকে,
প্রথম থেকে আপনারা ক্লাসগুলো পাবেন। আর সাজেশন বই আমরা ইনশাল্লাহ একটা আপনাদেরকে পাঠিয়ে দিব। আরও যে যে গিফট দেওয়ার কথা আছে ইনশাল্লাহ সবাইকে আমরা পাঠিয়ে দিব, ঠিক আছে? তো সবাই ভালো করে পড়াশোনা করেন। এখন থেকে এমন প্রতিজ্ঞা নেন যে আমি বাংলাদেশের টপ বিশ্ববিদ্যালয়গুলোতে পড়তে চাই। তো সেভাবে আমরা পড়াবো ইনশাল্লাহ। এইচএসসিতে তো A+ আসবেই, ইউনিভার্সিটি পর্যন্ত আপনার দায়িত্ব ইনশাল্লাহ আমাদের। ওকে, তো সবাই ভালো থাকেন। আজকে এখানেই শেষ করলাম, সামনে আবার দেখা হবে। ওকে ওকে। টেস্ট এক্সামের পরে ভর্তি হতে পারবো না? হ্যাঁ পারবেন, চেষ্টা করেন টেস্টের আগে ভর্তি হওয়া, মানে ফাইনাল যে ক্লাস শুরু হবে তার আগে চেষ্টা করেন ভর্তি হওয়ার। ইনশাল্লাহ আপনাদের A to Z প্রিপারেশন আমাদের মাধ্যমে ইনশাল্লাহ হয়ে যাবে। হ্যাঁ, এগুলোর A+ এর দায়িত্ব আমরা নিচ্ছি। তাহলে আপনি বাসায় পড়াশোনা করবেন, কি লাগবে না লাগবে, কি পরীক্ষা নিতে হবে, কি করতে হবে, কিভাবে সৃজনশীল লিখতে হবে, এভরিথিং ইনশাল্লাহ আমরা দেখাই দিব। ওকে ভাইয়া, তো ভর্তির জন্য আমাদের যে গ্রুপগুলো আছে এগুলোতে নক দিবেন, দিয়ে দ্রুত ভর্তি কমপ্লিট করে ফেলবেন। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকে এখানে শেষ করলাম, সবার সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ।